আমরা সবাই দুনিয়া নাম জানি, দুনিয়া দুনিয়া সবাই নাম জানি। দুনিয়া কাকে বলে ব্যাখ্যা জানি না। দিন অর্থ ধর্ম, দিন দিন দিন, ধর্ম 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 সবাই জানে। দিনের ব্যাখ্যা কি জানে না, ঠিক কিনা? আমাদের মানব জাতির সর্বপ্রথম বাবা আদম, ঠিক কিনা? আদমকে আল্লাহ জন্ম দিছে না বানাইছে? জন্ম দিলেন না কেন? জন্ম দিলি জন্মদাতা নাফাক হয়, বাচ্চা নাফাক হয়। নাফাক আল্লাহর দিকে তাকাইতে পারে না, এই জন্য আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকেও কেউ জন্ম দেয় নাই। নাপাক আল্লাহর বিরোধী, আল্লাহর গুণ নয়, বানাইছে, বানাইলে পাক, ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। এখানে প্রথম প্রশ্ন, ৮০,০০০ জগৎ তুমি আল্লাহ বানাইলা, আবার আদম বানানির দরকার কি? এক প্রশ্ন। আদমকে আদম কেন বলা হয়? দুই প্রশ্ন। মা হাওয়াকে হাওয়া কেন বলা হয়? তিন নম্বর প্রশ্ন। আদমকে বানাইলা স্বর্ণ চাঁদি মণি মুক্তা হিরে জওহার দিয়ে না বানাইয়া মাটি দিয়ে কেন বানাইলা? মাটি তো আমাদের পায়ের তলে থাকে, মাটি দিয়ে কেন বানাইলা? মাটি দিয়ে বানাইছো, এক জায়গার মাটি দিয়ে না বানাইয়া সারা পৃথিবীর মাটি এভাবে নিয়া কেন বানাইলা? ঠিক কিনা? সারা পৃথিবীর মাটি কেন বানাইলে? মাটি দিয়ে কেন বানাইলে? বুঝলাম বানাইলা, আদমের বৌড়ি এইরকম কেন? আদম ১২০ হাত লম্বা কেন? প্রস্থে ১৪ হাত কেন? বুঝলাম আদম বানাইছো তো পুরুষ দিয়ে দুনিয়া চলতো, মা হাওয়া মহিলা কেন বানাইলা? কি দরকার? মা হাওয়া বানাইলা বুঝলাম, মাটি দিয়ে আদম বানাইছো পুরুষ, তো মাটি তো আরো ছিল, বাকি মাটি দিয়া মা হাওয়া বানাইছা। মাটি দিয়ে না বানাইয়া আদমের অঙ্গ দিয়ে বানাইলে কেন? ঠিক কিনা? আদমের অঙ্গ দিয়ে বানাইছো, আদমের পায়ের থেকে বানাইলে না কেন? মাথার থেকে বানাইলে না কেন? ডানার থেকে বানাইলে না কেন? বামার থেকে কেন বানাইলে? মা হাওয়াকে ডানার থেকে বানাইছে না বামের থেকে? বামের থেকে কেন বানাইলে? বামের থেকে বানাইলা, বাইরের থেকে না বানাইয়া ভিতরের থেকে বানাইলে কেন? ভিতরের থেকে বানাইলা রক্ত মাংস দিয়ে না বানাইয়া হাড্ডি দিয়ে বানাইলে কেন? ডাইরেক্ট হাড্ডি দিয়ে না বানাইয়া হাড্ডির মগজ দিয়ে বানাইলে কেন? মগজ দিয়ে বানাইছো, সোজা হাড্ডির মগজ দিয়ে না বানাইয়া বাঁকা হাড্ডির মগজ দিয়ে বানাইলে কেন? মহিলাদের রক্তের হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলুন না। এগুলো বুঝার দরকার আছে কিনা? আর বলে না গা, দুনিয়া কাকে বলে, দিন কাকে বলে, আদম কেন এভাবে কেন, মা হাওয়া কেন এভাবে কেন, এগুলো বুঝার দরকার নাই? বলে না গা। এবাদত এবাদত আমরা বলি, এবাদত কারে বলে? সবাই বলবে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো এবাদত। মিথ্যা কথা। নামাজ, রোজা, হজ, যাকাত এবাদত নয়। কোন মাওলানা যদি থাকো আসি আমাকে রদ করো, লেখাপড়া কোথায় করছো জিজ্ঞাসা করবো। এবাদত কাকে বলে এটাও বুঝতে হবে, ঠিক কিনা? জোরে বলুন না। নামাজ কয় ওয়াক্ত ফরজ? ফরজের কিনা জিজ্ঞাসা করি নাই, ফরজটা বলেন কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত। ৫০ ওয়াক্ত ফরজ হইল, ৪৫ বাদ গেলে গেল, ৫ হইল কেন?
আর ফাঁসে যদি টাকা লাগে তো 50 ফরজ হইল কেন? প্রথমে 50 ফরজ, শূন্যবার ফাঁস হয়ে গেল। ফাঁসের মধ্যে কি মজা এটা বুঝতে হবে, ঠিক নেই? ফজরের ফরজ কয় রাকাত? মাগরিবের বাকি 3 ওয়াক্তে এত তাল কেন? সব 2 রাকাত হইতো, সব 3 রাকাত হইতো, সব 4 রাকাত, একবার 2 রাকাত, আর একবার 3 রাকাত, আর 3 বারের মধ্যে 4 রাকাত, এত তাল কেন? বুঝতে হবে না? ফজরের কেরাত ইমাম সাহেব বড় করে ভরে, মাগরিবের কেরাত বড় করে ভরে, এশারের কেরাত বড় করে ভরে, জোহর আসরে ইমাম সাহেবের কি হয়েছে? ফেসফেসাই মারে কা, ঠিক কিনা? জোরে বলুন না। বুঝার দরকার আছে কিনা? আল্লাহ 2 না 1? আল্লাহ 1। তো 1 রাকাতে সিজদা একটা হবে, 1 রাকাতে সিজদা 2টা কেন? এটাও বুঝতে হবে, ঠিক কিনা? জোরে বলুন না। কষ্ট লাগে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কতটুকু বলতে পারি তা জানি না। আল্লাহ, আমি কয়েকটা প্রশ্ন বলে দিলাম। প্রশ্ন বলতে ঘন্টা যায়, জবাব দিতে তো বছর যাইব। তো যেটা বেশি দরকার ওইটা আমাকে জিজ্ঞাসা করেন, আমি জবাব দেব। আমার বউকে আমি বিবাহ করেছি, মোহরানা দেওয়া লাগবে, ঠিক না? না হলে বিয়ে হবে না। তা আমার বউকে আমি বিবাহ করেছি, মোহরানা দেওয়া লাগে, না হলে বিয়ে হবে না। বউও তো আমাকে বিবাহ করছে, তাহলে যৌতুক দিবে না কেন? যৌতুক নেওয়া হারাম কেন? এটাও বুঝতে হবে, ঠিক কিনা? জোরে বলুন না। ইসলাম নাকি জুলুম করে না? এই জুলুম করল কেন? মোহরানা নিল, যৌতুক হারাম করে দিল, বুঝতে হবে, ঠিক কিনা? জোরে বলুন না। মেয়ে বিবাহ করছে স্বামীকে, ওই পুরুষকে বিবাহ করা দূরের কথা, প্রেম করা দূরের কথা, হাসিয়ে কথা বলা দূরের কথা, দেখা দেওয়া হারাম। বউরি জাত স্বামীর জন্য। স্বামী বউকে বিবাহ করছে, হে সুযোগ পাইলি, সামর্থ্য থাকলে এই বউর উপরে আরেকটা 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 4টে বিবাহ করতে পারে কেন? এটাও বোঝা দরকার আছে কিনা? বলে না কা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে প্রশ্ন আপনাদের দরকার সেটাই আমাকে বলবেন, আমি জবাব দেব। সামান্য 1 শতক জায়গা বরাদ করতে হইলে লক্ষ টাকা লাগে, কামলা দেওয়া লাগে, 1 মাস সময় লাগে। সারা ভূমণ্ডল আল্লাহ ভূমিকম্প দিয়া ফানি করে দিতে 1 সেকেন্ড সময় লাগবে? দুনিয়ার রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি একত্রিত হইল, ভূমিকম্প বন্ধ করতে পারবে না। যারা বলবে আমি রাষ্ট্রীয় প্রসাদে আছি, ভূমিকম্প হইল আমি মরব না, হে আগে মরবে। বাঁশের ঘরওয়ালা পরে মরবে, ফাঁকা ঘর আগে মরবে, ঠিক কিনা? জোরে বলুন না। ক্ষমতা আমার হাতে না আল্লাহর হাতে? আল্লাহ 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 আমরা সবাই বলি, বলো আল্লাহ কাকে বলে, ব্যাখ্যা কি এটা জানি না। নবী 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 জানি, নবীর ব্যাখ্যা কি জানি না। রসুল 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 নাম জানি, ব্যাখ্যা জানি না। সাহাবি 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 নাম জানি, ব্যাখ্যা জানি না। আউলিয়া 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 নাম জানি, ব্যাখ্যা জানি না। এগুলো জানা দরকার। অল্প আমল দাম হবে, না জানলে আমল বেশ হইলেও দাম হবে না, ঠিক কিনা? জোরে বলুন না। কষ্ট লাগে? জন্মদাতা 2,
এমন বলিনি যার সন্তান জন্মদাতা এক তৈরি সুসন্তান, ঠিক কিনা? আমার জন্মদাতা কালো, বেশি পাঞ্জাবি ভাড়া, সমাজে দাম নাই, মেজবানে বলাই না, লেখাপড়া জানে না, সমাজে দাম না থাকুক, আমার জন্য জন্মদাতা, ঠিক কিনা? জোরে বলুন না। জন্মদাতা দুইজন বলবেন যার সন্তান, একজন সুসন্তান। সিজদার মালিক দুইজন বলবেন বেঈমান, একজন বলবেন ঈমানদার, ঠিক কিনা? জোরে বলুন না। আমরা কি যার সন্তান হইতে রাজি? জন্মদাতা দুই বলবো না? আমরা কি বেঈমান হইতে রাজি? তাহলে সিজদার মালিক দুই না এক? সেই মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম, আই আল্লাহ, তোমার নাম যে আল্লাহ, এই নামটা দিলে কেন? আমার নাম আজিজুল হক, নাম দেওয়া লাগে, মানুষই চিনবে, না হলে চিনবে কিভাবে? আমি চলবো কিভাবে? আমি নামের দিকে মুহতাজ, মানুষের চিনার জন্য, আমি চলার জন্য আমি মুহতাজ, এই জন্য নাম দিছি। তুমি আল্লাহ তো মুহতাজ না, মুখভেক্ষ না, আল্লাহ নামটা কেন দিলা? তুমি তো কোনো দিক দিয়ে মুহতাজ না। আল্লাহ আমাকে জবাব দে, আমাকে ফরাইস না, আমার থেকে ফরি নিয়ে। আমি আল্লাহ নাম দিছি আমার প্রয়োজনে নয়, তোদের প্রয়োজনে। দুনিয়াবাসীকে আমি বানাইছি, যারা নেককার তারা আমাকে ডাকবে। কি দিয়ে ডাকবে? একটা নাম তো দেওয়া লাগে, এই জন্য তার দরকারে দিয়েছি, আমার দরকারে না, ঠিক কিনা? জোরে বলুন না। আল্লাহ নামটা আল্লাহর দরকারে না আমাদের দরকার? দুই নম্বর প্রশ্ন, আয় আল্লাহ, তোমার নামটা তুমি আল্লাহ দিছো, বুঝলাম কারে? তো তুমি আল্লাহ এক, এক অক্ষর দিয়ে নাম দিতিয়া, 4 অক্ষর দিয়ে নাম দিলে কেন? আলিফ লাম লাম হা মিলাইলে আল্লাহ। তো তুমি আল্লাহ এক, এক অক্ষর দিয়ে নাম দিতিয়া, 4 অক্ষর দিয়ে নাম দিলে কা? আল্লাহ বলেন, হেইটো আমার থেকে ভরিনি, এমনি না ভরিয়ে ফতোয়া দিবি, জাহান নামে যাবি, ঠিক কিনা? জোরে বলুন না। এটা আমার থেকে ভরিনি, আমি 4 অক্ষর দিয়ে আমার নাম লিখছি, আমার দরকারে নয়, আমার প্রয়োজনে নয়। যারা যারা আমাকে আল্লাহ ডাকবা, চতুর্দিকে আল্লাহ মানতে হবে। এক পাশে আল্লাহ বড়, অন্য পাশে আম্বালিক বড়, এই পাশে আল্লাহ বড়, ওদিক দিয়ে হাসিনা বড়, এদিক দিয়ে আল্লাহ বড়, ওদিক দিয়ে বিএনপি বড়, এদিকে আল্লাহ বড়, ওইদিকে দল বড়, পার্টি বড়, তার নাম মুনাফিক। চতুর্দিকে আল্লাহকে মানতে হবে, ঠিক কিনা? জোরে বলুন না। এই জন্য আযানের শুরু দিয়া আল্লাহু আকবার কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইবার গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয়বার? চতুর্দিকে, ডানের মধ্যেও আল্লাহ বড়, বামের মধ্যেও আল্লাহ বড়, সামনেও আল্লাহ বড়, পিছনেও আল্লাহ বড়। এটা বুঝানোর জন্য তোদের দরকারে আল্লাহ নাম দিয়েছি, যারা আল্লাহ রাখবা চতুর্দিকে আল্লাহকে বড় মানবা, ঠিক কিনা? জোরে বলুন না। এখন আরেকটা প্রশ্ন, আয় আল্লাহ, আল্লাহ নামটা তুমি লেখছো, বুঝলাম, 4 অক্ষর দিয়ে লেখছো, প্রথম অক্ষর আলিফ, কি দোষ করলো? এটা আলাদা কেন? বাকি 3 অক্ষর লাম লাম হা, তিনটা লাগাইয়ে লেখলা, আলিফটা আলাদা। আগামীকাল এখানে, আগামীকাল মসজিদে যাইয়ে দেখবেন, এক পাশে আল্লাহ লেখা, আরেক পাশে মুহাম্মদ লেখা। আল্লাহ যেখানে লেখা, প্রথম অক্ষর আলিফটা একটা ফিলারের মতো আলাদা, ঠিক কিনা? জোরে বলুন না। ও আল্লাহ, 4 অক্ষর দিয়ে আল্লাহ লেখিলে প্রথম অক্ষর কি দোষ করল? এটা আলাদা কেন?
বাকি 3 অক্ষর লাগানো কেন? আল্লাহ পাক তার জবাব দে, ও তোরা বোকা মানুষ, বুঝবি না। 4 অক্ষর দিয়া আমি নাম লিখছিলাম চতুর্দিকে আমাকে মানার জন্য। এর মধ্যে কিছু বোকা আছে, মনে করবে আল্লাহ মনে হয় 4 জন, এমন মনে করবে এটা খাটার জন্য প্রথম অক্ষর আলিফ আলাদা করেছি। আলিফ এইটা অক্ষর হিসেবে আলিফ, আরবিতে সংখ্যা হিসেবে 1। অক্ষর 4টা দিল, আমি সংখ্যায় 4 নয় 1, এটা বোঝানোর জন্য। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহর নাম লিখতে অক্ষর কয়টা? আল্লাহ কি 4 না 1? দলিল প্রথম অক্ষর আলাদা। ঠিক কিনা জোরে বলুন না? এটা অক্ষর হিসেবে আলিফ, সংখ্যা হিসেবে 1। ঠিক নেই? ও আল্লাহ, লাম লাম হা, এই 3 অক্ষর লাগাই দিলে কেন? বলে কারণ আছে। 80,000 জগৎ আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে? কোন কামলা লাগছে? কোন ফর্মুলা লাগছে? আল্লাহ যে কোনো জগৎ বানাইবার সময় একটা শব্দ বলছে, আমার মুখে মুখে বলেন কোন। কোন অর্থ হয়ে যাও, কোন বলার সাথে যাতে হয়ে গেছে। 80,000 জগৎ বানাইছে কোন বলিয়া। ও আল্লাহ, 80,000 জগৎ কেন বানাইলা? বলে 80,000 জগৎ বানাইছি ফেন্ডাল। জগৎ হইল ফেন্ডাল। চন্দ্র সূর্য লাইট, রাইতের অন্ধকার এটাও দরকার। গাছগাছালি, এর থেকে ফল, সামনে বিশাল বড় বরযাত্রীর খানা হবে। ফ্যান্ডেল বানাইছে আল্লাহ দুনিয়াকে। আদম থেকে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত কোটি কোটি বরযাত্রী আসিয়া তারা বরযাত্রী হিসেবে খাওয়া দাওয়া করছে। দুলা আসে নাই। মক্কা মদিনা 2টা স্টেজ হয়েছে। মক্কা, ওখানে দুলার জন্ম, মদিনাতে দুলার জীবন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুলা। ঠিক কিনা? দুলার কারণে ফ্যান্ডাল, দুলার কারণে 80,000, দুলার কারণে কোটি কোটি বরযাত্রী। এই দুলা আসছে, এরপরে আমরাও বরযাত্রী। বেশ কম হলো আমরা নবীর পরিবারের বরযাত্রী। আলহামদুলিল্লাহ বলেন না? তো 80,000 সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ জাতি মানুষ। সর্বোচ্চ জাতি মানুষ। মানুষ ভালো, ফেরেশতার চেয়ে ভালো। মানুষ খারাপ, ফাখানার ফোকা থেকে খারাপ। ফাখানার ফোকা ফাখানা খায়, জাহান্নাম নাই। মানুষে জুলুম করবে, বেঈমানি করবে, জাহান্নাম আছে। ঠিক কিনা? 80,000 সৃষ্টি জগতে মানব জাতি সর্বোচ্চ। মানব জাতির মূল এটা হইল কলব। কলব লিখতে 3 অক্ষর, কাফ লাম বা। এই 3 অক্ষরের সাথে ওই 3 অক্ষর লাগাও, লাম লাম হা, লিল্লাহ। অর্থাৎ মুখে আল্লাহ বললে হবে না, মুনাফিক। অন্তরের কলবের সাথে লিল্লাহ 3 অক্ষর, কলবের 3 অক্ষরের সাথে লাগাইতে হবে। ঠিক কিনা জোরে বলুন না? কলবে আল্লাহ আছে, মুখে বলতে পারে না, তবু ব্যস্ত। কলবে আল্লাহ নাই, মুখে ইল্লাল্লাহ বাড়ে, মুনাফিক। ঠিক কিনা জোরে বলুন না? এখন একটা প্রশ্ন, দুনিয়ার সব জিনিসের ক্ষয় আছে, ক্ষয় নাই কার? আল্লাহর কোন ক্ষয় আছে? মরণ আছে? অ্যাক্সিডেন্ট আছে? রোগ ব্যাধি আছে? নাই। এক নাস্তিকে বলে আমি আল্লাহর ক্ষয় দিতে পারবো। কেমনে দিবি? বলে যে 4 অক্ষর দিয়ে আল্লাহ লেখছে, একটা একটা অক্ষর আমি খতম করে দিব, আল্লাহকে শেষ করে দিব। নাউযুবিল্লাহ।
আরে বেটা তুই শেষ হবি, আল্লাহ শেষ হবে না। বলে দেখ, আলিফ লাম লাম হা মিলেইলি আল্লাহ। প্রথম অক্ষর আলিফটা আমি নিয়ে নিলাম, আল্লাহর ঠ্যাং পা ভেঙ্গে দিলাম। আল্লাহ বলে তোর ঠ্যাং ভাঙিয়েছে, আমার ঠ্যাং ভাঙে নাই। আলিফ সহ হইলি আল্লাহ, আলিফ বাদ দিলি লাম লাম হা, এ তিনটা ফরা যায় লিল্লাহ। আল্লাহ মানিও আল্লাহ, লিল্লাহ মানিও আল্লাহ। বাদ দিয়ে কি করলি, আল্লাহ তোর হয়ে গেল। বলে না আলিফও নিয়ে ফেলছি, লামও একটা নিয়ে ফেলবো, আল্লাহকে আধা আধি ভাগ করে দিব। আল্লাহ বলে ধার গই করি না, যে দুই অক্ষর আছে লাম হা এগুলো ভরা যায় লাহু। আল্লাহ অর্থ আল্লাহ, লিল্লাহ অর্থ আল্লাহ, লাহু অর্থ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বলে না না আমি আছি, আলিফ নিয়ে ফেলবো, আলিফ নিয়ে ফেলছি, লামও নিয়ে ফেলছি, লাম একটা ছিল এইটাও নিয়ে ফেলবো, আছে শুধু হা। আল্লাহকে ফাটাইয়ে বেড়াত বাজাই দিন। আল্লাহ বলেন তুই বেড়াত বাঁধবি, আমি বাঁধবো না। কারণ যে হা আছে এটা একলা পড়িলি হু পড়া হয়। আল্লাহ অর্থ আল্লাহ, লিল্লাহ অর্থ আল্লাহ, লাহু অর্থ আল্লাহ, হু অর্থ কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। কথা লম্বা, সংক্ষেপে কথা ধরেন। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। ইবাদত কি শিখি নেন, হুকুম আল্লাহর। বলেন হুকুম, তরিকা নবীর। মানব আমি, কেন হাত দেন, মানব আমি, হয়ে যাবে ইবাদত। হুকুম তরিকা নবীর, মানব ইবাদত। অপর ভাইকে মানার জন্য বলবো দাওয়াত। নিজে মানব ইবাদত, মানার জন্য বলবো দাওয়াত। প্রতিষ্ঠিত করব খেলাফত, রাজনীতি, ইসলামের রাজনীতি আসে, তবে গোড়া এক, হুকুম আল্লাহর, তরিকা নবীর, মানব আমি ইবাদত, মানার জন্য বলবো দাওয়াত। প্রতিষ্ঠিত করব তার নাম রাজনীতি। দলিল নবী আল্লাহর হুকুম মানছেন ইবাদত, মানার জন্য বলছেন দাওয়াত। রাষ্ট্রপতি ছিলেন, প্রতিষ্ঠিত করেছেন খেলাফত। ঠিক কিনা জোরে বলুন না? আবু বকর, ওমর, ওসমান, আলী আল্লাহর হুকুম মেনে নিয়েছে ইবাদত, মানার জন্য বলেছে দাওয়াত। রাষ্ট্রপতি ছিলেন খেলাফত, ঠিক না? তাহলে ওনারা যদি নাকি নবী সাহাবী হইয়া রাষ্ট্রপতি হইতে পারে, তো হুজুররা রাজনীতি করতে পারবে না কেন? পারবে। একটা প্রশ্ন, রাজনীতি যদি করতে পারে সব হুজুর করে না কেন? তার জবাব, ডাক্তারি কোন তরিকায় ডাক্তারি করবে, কোন তরিকায় ডাক্তারি করবে না, এটা কোরআন থেকে ফতোয়া দেওয়া যাবে। তবে ডাইরেক্ট ডাক্তারি করতে হইলে ডাক্তারি শিখতে হবে, ঠিক না? কোন তরিকার রাজনীতি জায়েজ, কোন তরিকার রাজনীতি জায়েজ নাই, এটা আমরা বলতে পারবো। তবে ফিল্ডের রাজনীতি করতে হইলে ফিল্ডের অবস্থা বুঝতে হবে, ঠিক কিনা জোরে বলুন না? উনি বড় হুজুর, এই জন্য এমপি বানাই দিলাম, দেশটা চোরা খাইয়ে ফেলবে। উনি চুরি করবে না, চোরেরা চুরি করবে, হুজুরে ধরতে জানবে না, ঠিক কিনা ধরে বলুন না? বলতে পারেন একটা কথা, আল্লাহ দুই নাকি এক? বিশ্বনবী এক, কোরআন, কাবা, ইসলাম বাতিল না হক, মূল 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 বিষয় সমস্ত মুসলমান আমরা এক, ঠিক না? ইসলামের ড্রাইভার মাওলানা, ইসলামের ড্রাইভার মাওলানা। এই মাওলানা সবাই ইসলামের মূল বিষয় এক। মাওলানা যদি এক থাকতো তাহলে এই দেশে অন্য দল ভোট পাইত না। মাওলানা ফঞ্জাই দল, কয় দল? 50 দলে 50,000, আর এরা এক দল হইয়া
10,000। এরা ভাস করে, এরা ফিল করে। এই জন্য হাদিসে আছে ভালোর মধ্যে সেরা ভালো হুজুর ভালো, জার্গোর মধ্যে সেরা জার্গো মৌলবী জার্গো। ঠিক কিনা জোরে বলুন না? কাজে বর্তমান যুগে হুজুর দাঁড়াইলো না কেন, দাঁড়াইলো কেন, এইসব কথা বাদ দেন। সবাই মুসলমান, যাতে আড়াই দেশের ফায়দা হয় তাকে ভোট দিবেন। ঠিক কিনা জোরে বলুন না? সবাই মুসলমান। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নামাজ ইবাদত নয়। কেমনে দেখেন, নামাজ পড়ো বলছে কে? কেমনে পড়েছে? তরিকা নবীর। নবী যেই যেই টাইমে পড়েছে ওই টাইমে আমি পড়বো ইবাদত। যেই টাইমে নবী পড়েন নাই আমিও পড়ব না, এটাও সওয়াব। সূর্য উঠার টাইম, সূর্য ডুবার টাইম, সূর্য তীরের টাইম, এই 3 টাইমে নামাজ পড়া ইবাদত নাকি না পড়া ইবাদত? বুঝে গেল নামাজ ইবাদত নয়। যেদিকে হুতাই দিছে হুতি থাকবা, বন্ধ হইয়া ব্যস্ত, উল্লে ফুল্লে সাইড মারিবা, খন্দ হইয়া ব্যস্ত। নবীওয়ালা টাইমে নামাজ পড়লে ইবাদত, আর নবীওয়ালা টাইমের বাইরে গেলি না পড়লে ইবাদত। নামাজ ইবাদত নয়। ওই নবীর টাইমের মতন পড়লে ইবাদত, টাইমের বাইরে গেলে না পড়লে ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? মহিলারা ফাঁকা অবস্থায় নামাজ পড়লে ইবাদত, না ফাঁকা অবস্থায় না পড়লে ইবাদত। পরিবার টাইমে পড়িয়ে আল্লাহর কথা মানে, না পরিবার টাইমে না পড়িয়ে আল্লাহর কথা মানে। ঠিক কিনা জোরে বলুন না? রোজা রাখো বলছে কে? কেমনে রাখবে? তরিকা নবীর। রমজান শরীফ আসবে, সারা মাস রোজা রাখা ফরজ। ঈদুদ্দিন আসবে, রোজা না রাখা ফরজ। ঠিক নেই? রোজা ফরজ নয়, হুকুম আল্লাহর, তরিকা নবীর। নবীর তরিকার ভিতর থাকলে রোজা রাখা ফরজ, তরিকার বাইরে গিয়ে না রাখা ফরজ। কেউ যদি বলে আমার রোজা গেছে 29, আমি 29 রোজা দেব না, আগামীকালও রোজা রাখবো, 30টা পুরো করবো, এর পরের দিন আমি ঈদ করব, মানুষ বলবে হে নেককার, আল্লাহ বলবে বাটপার। ঠিক কিনা জোরে বলুন না? নামাজ রোজা ইবাদত না আল্লাহর হুকুম রক্ষা করা ইবাদত? আল্লাহর হুকুম রক্ষা আমার তরিকা ইবাদত না নবীওয়ালা তরিকা? আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শেহাবুদ্দিন সরওয়ার্দি, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদে বুগদাদি, বাবা শাহ আলী কলন্দর, মুজাদ্দেদ আল ফিসানি, শাহজালাল মুজরদি ইয়ামানি, সুলতান বাইজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবুদ্দিন কাকি, ওসমান হারুনি, শরীফ দন্দনি, ইসহাক শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, যত কোটি আউলিয়া গেছে ওদের পায়ের বালুর সমান আমি নই, আমার থেকে কোটি গুণ বড়। তবে একটা কথা বলেন, ওনাদের তরিকায় নবী না নবীর তরিকায় আউলিয়া? আবার বলেন, তাউলিয়া আউলিয়া হইতে নবীর তরিকা লাগে। তোমাকে কে বলছে আমাকে দলে ভার করাইবো, ফাটি ভার করাইবো, বাবা গান ভার করাইবো, আর আমি যে বিয়স্তে যাব আমার গ্যারান্টি নাই তোর কোন বাবাই ভার করায়, আবার তোর দশায় হয়েছে। ঠিক কিনা জোরে বলুন না? মালিককে, মালিককে আল্লাহর হুকুম নবীর তরিকায় রক্ষা করবেন। আমাকে একজনে জিজ্ঞাসা করল, হুজুর ইবাদত কাকে বলে? আমি বলছি ইমানদারের পুরো হায়াত ইবাদত। ইমানদারের পুরো হায়াত বলে দলিল কি? আমি সে ধরো আমার নবীর হায়াত হইল 63-র মধ্যে 1 সেকেন্ডও গুনাহ নাই। নবীর হায়াত গুনাহ না ইবাদত? তো নবীর পুরো হায়াত যদি ইবাদত হয়, আসুন নবীর পুরো হায়াতে নবী পেশাব পায়খানা করছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা, ঘুমাইছেন কিনা, বিবাহ করছেন কিনা,
বউ ছিলেন কিনা, বাচ্চা হয়েছে কিনা, মেয়ে বিবাহ দিচ্ছেন কিনা। তো নবীর এগুলো যদি ইবাদত হয়, এগুলো তো আমরাও করি, এখানে গুনাহ হবে কেন? সব ইবাদত হবে, একটা শর্ত, নবীওয়ালা তরিকায় করতে হবে। ঠিক কিনা জোরে বলুন না? নবীওয়ালা তরিকায় করতে হবে ইবাদত। অমুকুর মেয়ে অমুক, তুমি অমুকুর ছেলে অমুক, এত টাকার বিনিময়ে সাক্ষীদের সামনে আল্লাহর হুকুমে নবীর তরিকায় তোমাকে আগ্দ দিলাম, কবুল করলানি? হে বলছে কবুল হয়ে গেছে। সারা জীবন যদি স্বামী স্ত্রীর নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, এটা আলাদা বিচার হবে। তবে নবীর তরিকায় বিয়ে হয়ে গেছে, মওত পর্যন্ত বিয়ে ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? সবাই পেশাব পায়খানা করে, এটা হাগন মতো নয়। আমরা নবীর তরিকায় পেশাব পায়খানা করব, সুন্নতের ইবাদত। ঠিক কিনা? সুন্নতের জন্য কাবা শরীফ লাগবে না, বাথরুমও নবীর তরিকায় ব্যবহার করেন, ইবাদত। খানা খাওয়া সবাই খায়, আমরা নবীর তরিকায় খাবো, ইবাদত। কোটি টাকা কামাই করতে পারেন নাই, ফান্দা ভাত খাইয়া ঘুমান, বাঁচি থাকলে কামাইবেন। বড় ইবাদত করতে পারেন নাই, বাথরুমটা নবীর তরিকায় ব্যবহার করেন, ঘুমানোটা নবীর তরিকায় করেন, ভাত খাওয়াটা নবীর তরিকায় করেন, বিবাহটা নবীর তরিকায় করেন, ব্যবসা নবীর তরিকায় করেন। দেখবেন আল্লাহ হজ করার তৌফিক দিব। ঠিক কিনা জোরে বলুন না? আজকের মাহফিল দলের মাহফিল নয়, পার্টির মাহফিল নয়। যে কথাবার্তা হয়েছে আল্লাহর কুদরতি রহমতের হাতে কথাগুলো কবুল করুক, আমিন। এই মাহফিল চতুর্পার্শ্বের হেদায়তের জন্য, মিলবে লাভের জন্য আল্লাহ উসিলা বানাই দিক, আমিন। সবাই বলেন আমিন। এই কমিটির যারা সদস্য, যারা সেক্রেটারি, যারা সভাপতি, কমিটির প্রত্যেকটা সদস্য আল্লাহ পাক লাখপতি কোটিপতি হইতে পারে এমন ব্যবসা বাণিজ্য, এমন একটা হালাল তরিকা তাদেরকে আল্লাহ দান করুক, আমিন। তাদেরকে আল্লাহ উজ্জ্বল হায়াত দান করুক, আমিন। এই মাহফিলটা কিয়ামতের ময়দানে এই মাটি আমাদের পক্ষে যেন সাক্ষী দেয়, সেই তৌফিক আল্লাহ দান করুক, আমিন। এই মাহফিল থেকে দুই একটা কথা আমরা যা শিখেছি এগুলো আমল করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমরা দল করব না, আমরা আল্লাহর গোলাম। অমুক সামনে গিয়ে চলো, আমরা আছি ফিচি ফিচি, বলে না? তুই ফিচি থাকবি কেন? হে হাত পা মারছে জমিনের মধ্যে কোটিপতি, হাত পা তোরও আল্লাহ দিছে, জমিনও দিছে, তুইও হাত পা মার, লাখপতি হবি। কেউ কারো ফিচি লাগিও না, সবাই আল্লাহর ফিচি লাগো। ঠিক কিনা জোরে বলুন না? একটা দোয়া করেন, আল্লাহুম্মা জাআল, আল্লাহুম্মা জাআল খায়রা উমরিনা আখিরাহু। এটার অর্থ হলো, আয় আল্লাহ আমাদের প্রত্যেকের কিছু কিছু হায়াত চলে গেছে, সামনে কিছু হায়াত আছে। ও আল্লাহ, যে হায়াত চলে গেছে হেটের তুলনায় সামনের বাকি হায়াতটা উজ্জ্বল, শান্তিময়, আরামদায়ক, বিপদমুক্ত, অ্যাক্সিডেন্ট মুক্ত, সম্মানী হায়াত দান করো, আমিন বলো। এই দোয়াটা দরকার আছে কিনা? এটা হাদিসের দোয়া। বলতে পারেন আমি পাবলিক মানুষ, আরবি জানি না, হাদিস জানি না, দোয়াটা তো খুব দরকার, আমি তো জানি না। আল্লাহ আরবি চায় না, বাংলা চায় না, ইংরেজি চায় না, আল্লাহ অন্তর বাংলা চায়। আপনি এই দোয়াটা মুখে বলা লাগবে না, ভাষা লাগবে না, অন্তর দিয়ে বলবেন, আয় আল্লাহ এখানে একটা দোয়া আছে, আমি পাবলিক মানুষ জানি না, মাওলা আমি এই দোয়ার পক্ষে। এই কথা বললে আল্লাহ কবুল করবে। ঠিক কিনা জোরে বলুন না? আরেকটা দোয়া করেন, আল্লাহুম্মা লা তাকুতুল্লাহ বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। এটার অর্থ, এটা ভূমিকম্পের দোয়া। দুনিয়ার রাজা একত্রিত হইল,
ভূমিকম্প বন্ধ করতে পারে না, পারে আল্লাহ। তো আমরা আল্লাহর কাছে চাইবো, এটার অর্থ হইল আই আল্লাহ গজব দিয়া আমাদেরকে হত্যা করিও না, আযাব দিয়া ধ্বংস করিও না। আমরা অপরাধী, আমরা স্বীকার করি। মাওলা আমাদেরকে ধ্বংস করলে তোমার লাভ কি? আমরা না হয় ভুল করে ফেলেছি, আই আল্লাহ আমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করার আগে আমাদের গুনাহ মাফ করিয়ে দাও। আমিন বলেন, আমিন বলেন। এই দোয়া আরবি লাগবে না, মনের ভাব। আয় আল্লাহ, এখানে একটা আরবি দোয়া ছিল, আমি ওই দোয়ার পক্ষে, আমি আরবি জানি না, আল্লাহ দোয়া কবুল করবে, ঠিক কিনা জোরে বলুন না। আরেকটা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহাদিল বালা। এটার অর্থ হইল আয় আল্লাহ খরচা বাড়ি গেছে, আইয়ে কুলোয় না, বউ বাচ্চা উফুস, আমি ঘরে ঢুকতে লজ্জা লাগে, আমি ক্ষমা চাই মাওলা, আমি লজ্জিত, ঘরে ঢুকতে পারি না, খরচ চালাইতে পারি না। ও আল্লাহ আজ থেকে আমার রুজি রোজগারে বরকত দান করো। আমিন বলেন। আরেকটা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন দারকিস শাকা। এটার অর্থ হইল আয় আল্লাহ কুবাজ্যই আমাকে ভাইছে, মেয়ের বিবে ঠিক হয়েছে, উল্টে গেছে তারা। ছেলে ফাঁস করবে মনে করছিলাম, ফিল করে দিছে ছেলে। বিষে আসবে মনে করছিলাম, বিষে বন্ধ হয়ে গেছে। রাই বালা ভাবো মনে করছিলাম, রাই উল্টে গেছে। কুবাজ্য কাজটা হবে হবে লাগে, উল্টে যায়। কুবাজ্য থেকে বাঁচাইতে পারে কে? মাওলা কুভাগ্যর গজব থেকে আমাকে মুক্তি দিয়া সৌভাগ্য দান করিয়া দাও। আমিন বলেন। আরেকটা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সুইল কাযা। এটার অর্থ হইল ওখানে ঘটনা ঘটছে, আমি ছিলাম না, মামলা হয়ে গেল, আমার নামও উঠে দিছে, মিথ্যে মামলা হয় না। মনে করছিলাম রাইটা বালা ফামু, ঘুষ খাবাইয়া রাই উল্টে দিছে। আল্লাহ বলে তুই পাগল নেই, দলে বলে পারবি না, ওখানে যাসকা, ফায়দা রসকা। তুই মানছিস আমার উপরে, আমাকে বল। মিথ্যা মামলাকারী, ঘুষ দাতা, ঘুষ করে হিটা, উল্টে রাই লেখনেওয়ালা, গোষ্ঠী সহ গাঠ মুসরিতে পারি আমি আল্লাহ, ঠিক কিনা জোরে বলুন না। আরেকটা দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শামাতাতিল আ'দা। কিছু মানুষ আছে বাইরে কলিজের টুকরা বন্ধু, ফার্ম ভর্তি দিয়া আমার থেকে খায়, আমার থেকে কথা নিয়া দুশ্মনকে লাগায়, লাগাইয়া আমাকে ফেঁসে ফেলায়। আছে না অনেক মানুষ? ও আল্লাহ, বাটফার বন্ধু যারা আসলে ক্ষতি করে, এদেরকে চিনতে পারি না, মাওলা এদের থেকে বাঁচবার তৌফিক দান করো। আমি যেভাবে করি এইভাবে করবেন। বলেন, সিতরুল আরশি মাসবুলুন আলাইনা। আমি কি করি দেখো না, সিতরুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। এটার অর্থ হইল ও আরশের ছায়া আমার মাথার উপরে ঠাকিয়ে দাও। আমিন বলো। তোমার রহমতের নজর আমি গোলামের দিকে ফিরিয়ে দাও। আমিন বলো। এই দুইটা জিনিস থাকলে দুনিয়ার দুশমন সবাই একত্রিত হইল, আমার পশমও নাড়তে পারবে না, ঠিক কিনা জোরে বলুন না। সিতরুল আরশি, কই আঙ্গুল, সিতরুল আরশি মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। এই দোয়ার দরকার আছে কিনা? সব সময় আল্লাহকে ডাকেন,
নামে দেখতেছি নির্বাচন, আল্লাহ একটা ভালো নির্বাচন হওয়ার তৌফিক দান করুক, নির্যাতন যেন না হয়। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জাতীয় পার্টি করি না, জামাত করি না, কোনো দল আমি করি না, আমি জানি না। তবে ব্যক্তি হিসেবে আমাকে যে আল্লাহ বানাইছে, খালেদাকে আল্লাহ বানাইছে, ঠিক না? আমাকে যে আল্লাহ বানাইছে, হিন্দুকে আল্লাহ বানাইছে। আমাকে যে মা বাপ জন্ম দিয়েছে, আদম হাওয়া, তাদেরকেও জন্ম দিয়েছে। একজন ইমানদার হিসেবে, একজন আল্লাহর বাণী হিসেবে খালেদা জিয়া আজকে ইন্তেকাল হয়েছে। এই ধরনের যত ইমানদার মারা গেছে, মাওলা তাদের জীবনের ভুল ত্রুটি থেকে থাকলে মাফ করে দিয়া তাদের জীবনের ভালো কাজগুলো তুমি আল্লাহ কুদরতি হাতে কবুল করিয়া নাও, তাদেরকে বেহস্ত নসিব করিয়া দাও। বলে হুজুর তো বিএনপির নেত্রীর জন্য দোয়া করছে, হিন্দুর জন্য দোয়া করব, যেহেতু আল্লাহর বান্দা। হিন্দুর দোয়া কি ধরনের? হিন্দুর জন্য বদ দোয়া করব না, আল্লাহ মরে যায় নাই, হে বেঈমান, আল্লাহ বিচার করবে। আমি দোয়া করব, আই আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে পাঠাইছিলে, তুমি ডাক দিছো, চলে গেছে, মাওলা তোমার বিচার তুমি করবা, আমি বদ দোয়া করব না। ঠিক কিনা জোরে বলুন না? তারে জাহান্নাম, জাহান্নাম, আমার কথায় তো জাহান্নাম হবে না। হে হাজারো জাহান্নামই হোক, তার নাম আমি জিকির করলে আমার লাভ নাই, এই সময় আল্লাহর নাম জিকির করলে লাভ। এই জন্য কোনো বেঈমানের জন্য বদদোয়া করবেন না। আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ ফায়সালা করুক। ইমানদার আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। ঠিক কিনা জোরে বলুন না? দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম।